আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দেন। আমি গতকালের টাইম অনুযায়ী আজকে ঠিক 3টায় লাইভে যুক্ত হয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হঠাৎ লাইভটি কেটে যায়, যার কারণে আপনার 20 মিনিট লেট হয়েছে আবার লাইভে যুক্ত হতে। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। এবং আপনারা গতকালের লাইভ সম্পর্কে যে জেনেছেন, সেখানে আমি উল্লেখ করেছিলাম আজকের লাইভটি হবে সেন্ট মার্টিনের পরিস্থিতি নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন দ্বীপের পরিস্থিতি কেমন, বা এখন সেন্ট মার্টিন দ্বীপের কী অবস্থা, কেমন যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের, সব বিষয় নিয়ে আজকে লাইভে প্রশ্নের উত্তর এবং আলোচনা হওয়ার জন্য আমি বলেছি। এবং আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব এবং আপনারা কমেন্টে প্রশ্নগুলো করে যাবেন। আপনারা জানেন সেন্ট মার্টিন হলো বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। এটির অবস্থান হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে এবং বঙ্গোপসাগরের পশ্চিম উত্তর বঙ্গোপসাগরে এবং আরাকান অঙ্গরাজ্য থেকে সাগরপথে 8 কিলোমিটার নীলরাশির দূরত্বে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে মানুষের বসবাস হচ্ছে 10,000 মতো। এটি 2022 সালের রিপোর্ট অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপের মানুষের 2000 সালের আগে আপনার কৃষি এবং সমুদ্র থেকে মাছ শিকার ছিল প্রধান পেশা। 2000 সালের পর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের যে আনাগোনা শুরু হয়, এরপর থেকে সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর আপনার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দৈনিক 60 থেকে 5,000 পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক এবং স্থানীয় মানুষের যাতায়াতগুলো হয় টেকনাফের নাপ নদী ব্যবহার করে। আপনারা জানেন নাপ নদীটি কোথায় অবস্থিত, সেটা অবশ্যই জানেন। এটি হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পাশে এবং মায়ানমারের আরাকান অঙ্গরাজ্যের পশ্চিম পাশে। এটি হচ্ছে আপনার নাপ নদী। এটির মোহনা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাফরদ্বীপ ইউনিয়নের পূর্ব এবং দক্ষিণ কুলাশ্বরে। এখান থেকে মোহনাটা হয়। যেভাবে যাতায়াত হয় সেটা হচ্ছে টেকনাফের 2টি ঘাট আছে, একটি হচ্ছে টলার ঘাট আর একটি হচ্ছে আপনারা জানেন এটি হচ্ছে জাহাজ ঘাট। কেরন্তলি থেকে যে জাহাজগুলো যায় সেগুলো হচ্ছে নাপ নদী দিয়ে আপনার মোহনা থেকে আপনার সেন্ট মার্টিনে পৌঁছে যায়। আর টলারটা হচ্ছে টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভার কায়কালীপাড়া স্থান থেকে যে টেকনাফে যে একটি ঘাট আছে, এই ঘাট থেকে প্রতিদিন সেন্ট মার্টিন 2টি করে ট্রলার যাওয়া হয়। এই ট্রলারগুলোতে সেন্ট মার্টিনের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং লোকাল মানুষের যাতায়াত করত। এভাবে কিন্তু দীর্ঘ বছর ধরে এবং আদিকাল থেকে সেন্ট মার্টিনে স্থানীয় মানুষের বসবাস। এর মধ্যে সম্প্রতি আমরা যে ঘটনাগুলো লক্ষ্য করছি, বা সেন্ট মার্টিনে যাওয়া, সেন্ট মার্টিন থেকে আসা, সাফরদ্বীপ থেকে সেন্ট মার্টিন যাওয়া এবং সেন্ট মার্টিন থেকে সাফরদ্বীপে আসা নাপ নদীর পথ ব্যবহার করে যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে মিডিয়া ভাইয়েরা সবসময় প্রচার করে যাচ্ছে এবং সেন্ট মার্টিনের মানুষের খুব কষ্টেই জীবনযাপন করছে। এর মধ্যে আপনারা জানেন এই যে সামান্য যে ঘটনাগুলো এই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন মায়ানমারের যে অঙ্গরাজ্যগুলো আছে সেই অঙ্গরাজ্যগুলোতে বেশ বছর ধরে গৃহযুদ্ধ চলমান। এর মধ্যে আপনার আরাকান অঞ্চল যেটি আছে, আরাকান অঞ্চল বা আরাকান অঙ্গরাজ্য বলা হয়, সে আরাকান অঙ্গরাজ্যের মধ্যে
আরাকান অঙ্গরাজ্যের মধ্যে আপনার জাতি নিধনের মিশনে আছে সরকার। এর মধ্যে 2017 সালে বড় ধরনের দাঙ্গা হাঙ্গামার মধ্যে এবং বাংলাদেশে বিপুল পরিমাণ রোহিঙ্গা চলে আসে। এর পরপরেই মায়ানমার মধ্যে আপনার এই আরাকান অঞ্চলে দুটি শক্তিশালী সংগঠন গঠিত হয়। একটি হচ্ছে আরসা, আরেকটি হচ্ছে আরাকান আর্মি। এই যে আরাকান আর্মি এবং আরসার কার্যক্রম কম হলেও আরাকান আর্মি এবং দুইটি স্বাধীনতাকামী সংগঠন হিসাবে তারা মায়ানমার সরকার থেকে, মায়ানমারের কাছ থেকে তাদের অঙ্গরাজ্যটি আলাদা করে তারা স্বাধীন হবার জন্য কিন্তু এর মধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে এবং সরকারের সাথে বিভিন্ন কৌশলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যে যুদ্ধ চলাচল অবস্থায় আরাকান আর্মিরা মায়ানমারের অঙ্গরাজ্য আরাকানের প্রায় 86% পর্যন্ত দখল করে নিয়েছে, এরকম একটি সংবাদ আমরা দেখেছি আরাকান টিভি চ্যানেলের মধ্যে। কয়েকদিন আগেই আরাকান আর্মি আপনার মায়ানমারের আরাকান অঙ্গরাজ্যের নাইকন্ডিয়া নামক স্থান, এটি হচ্ছে সরকারি এর আগে কাটিয়েছিল, এটা কিন্তু দখলে নেই আরাকান আর্মি। এটি উদ্ধারের জন্য এবং অন্যান্য যে ঘাঁটিগুলো আরাকান আর্মি দখল করেনি এগুলোর জন্য আপনার মায়ানমার সরকার এবং আরাকান আর্মিদের সাথে বেশ যুদ্ধ চলে যাচ্ছে। কয়েকদিন আগে মায়ানমারের অঙ্গরাজ্যের আপনার নাইকন্ডিয়া নামক স্থানটি আরাকান আর্মিরা দখল করেনি। এর জন্য আপনার বাংলাদেশের সমুদ্র সীমা এবং মায়ানমারের আরাকান অঞ্চলের পশ্চিম সমুদ্র ব্যবহার করে মায়ানমারের সরকারের মিলিটারি জাহাজগুলো আপনার নাপ নদীতে ভাসমান অবস্থায় আরাকান অঞ্চলে বোমা বর্ষণ করে পাল্টা হামলা চালায়। আরাকান আর্মিরা জাহাজকে লক্ষ্য করে গোলাগুলি করে। আরাকান আর্মিদের সাথে মায়ানমারের সরকারি মিলিটারি জাহাজগুলো যুদ্ধে হেরে গিয়ে এরা পিছপা হওয়ার পরেও কিন্তু আরাকান আর্মিরা নাপ নদীতে চলাচল করা সমস্ত ট্রলার, জাহাজ, স্পিড বোটের উপর লক্ষ্য করে গুলি ছুড়ে। এর ফলে টেকনাফ থেকে বা সাফর দ্বীপ থেকে নাপ নদী ব্যবহার করে সেন্ট মার্টিন যাওয়া আসার পথটি বন্ধ হয়ে যায়। সেন্ট মার্টিন যাওয়ার পথটি বন্ধ হয়ে যায়। বেশ দিন ধরে সেন্ট মার্টিনে যাতায়াতে টেকনাফের ঘাট থেকে হচ্ছে না এবং পণ্য সামগ্রী সেন্ট মার্টিনে টেকনাফ থেকে নিয়ে যেতে পারতেছে না। এর ফলে সেন্ট মার্টিনে খাদ্য সমস্যা, শিশু খাদ্য, শুকনা খাবার, প্রয়োজনীয় খাবারপত্র, ওষুধ, চিকিৎসার করে অনেক কিছুর মধ্যে সেন্ট মার্টিন এই মুহূর্তে বঞ্চিত আছে। গত 14/6/2024 কক্সবাজার BIWA ঘাট থেকে MV বারা আউলিয়া জাহাজে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সরকারি খাদ্য এবং সেন্ট মার্টিন দ্বীপের বসবাসকারী ব্যবসায়ীদের জন্য আপনার খাদ্যপণ্য সেন্ট মার্টিনে বারাউলিয়া জাহাজে করে পৌঁছানো সহায়ক হয়। এর মধ্যে কিছুটা হলেও সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সংকট কমেছিল, কিন্তু সেই খাদ্য নিয়ে কতদিন যাবে সেন্ট মার্টিনবাসীর মধ্যে এরকম একটি উৎকণ্ঠা ছিল। এর মধ্যে খাবার যেগুলো ছিল সেগুলো কমে আসছে। সেন্ট মার্টিন থেকে টেকনাফ এবং সাফর দ্বীপে যাতায়াতের জন্য যে রাস্তাটি সেটিও এখন বন্ধ আছে, যদিও বা কিছু সরকার থেকে অনুমোদন নিয়ে বা সেন্ট মার্টিনের কোস্টগার্ড থেকে অনুমতি নিয়ে টেকনাফ উপকূলের আপনার পশ্চিম সমুদ্র ডিউর মধ্যে সেই সেন্ট মার্টিন থেকে যাতায়াত করা খুব বেশি কষ্ট হয়ে যায়। এই জন্য সেন্ট মার্টিনবাসী সরকারের কাছে সবসময় দাবি জানিয়েছে সাফর দ্বীপের দক্ষিণ পূর্ব অঞ্চলের সেন্ট মার্টিনের যাওয়ার পথে যে কুলাচরটি জেগে উঠেছে সেটি খনন করে সেন্ট মার্টিন এবং টেকনাফ সাফর দ্বীপের সাথে
স্থায়ী যোগাযোগ করার জন্য, রাস্তা তৈরি করার জন্য সরকারের কাছে এরা দাবি জানাচ্ছে। আমিও একজন সেন্ট মার্টিনার বাসিন্দা হিসেবে আমার পক্ষ থেকে অবশ্যই সরকারের কাছে দাবি থাকবে সাফর দ্বীপের পূর্ব দক্ষিণ জায়গায় ওটা গোলাচর খনন করে টেকনাফ এবং সেন্ট মার্টিনের সাথে যাতায়াত স্থায়ীকরণ করার জন্য সরকারের কাছে আমিও দাবি জানাই। কিছুদিন আগে দেখা গেছে বাংলাদেশের সরকার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল মায়ানমারের সরকারের বাহিনীদের সাথে যোগাযোগ করার পরেও মায়ানমার সরকার বাহিনী এটি নাশক করে দেয় এবং অস্বীকার করে তারা যে গোলাগুলি করতেছে না সেটা বলে দেয়। এই জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বাংলাদেশ নৌবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যদি মায়ানমার কাছ থেকে যে বা যারা গুলি করুক না কেন তাদেরকে পাল্টা গুলি করার জন্য আমাদের আসাদুজ্জামান স্যার কিন্তু অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছে। এখনও এর বাস্তবায়ন না হওয়ার কারণে সেন্ট মার্টিনবাসী উদ্বেগ প্রকাশ করেছে। সেন্ট মার্টিনবাসী চাই এই উদ্যোগটি যেন যথাযথ গ্রহণ করে সেন্ট মার্টিন এবং টেকনাফ সাফর দ্বীপের সাথে যে যোগাযোগটা আছে এটা যেন স্থায়ীভাবে হয়। সেজন্য সেন্ট মার্টিন দ্বীপবাসী সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছে। আমি লাইভে যুক্ত আছি, আমি নুরুল হক, আমি সেন্ট মার্টিনের স্থায়ী বাসিন্দা। আপনারা যদি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আমি কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কি আমার দেওয়া ভিডিও বার্তাগুলো আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা যদি শুনতে পারেন, কে কোথায় থেকে দেখছেন, শুনতে পারছেন কিনা আপনারা লাইভে জানিয়ে দিতে পারেন। আশা করি আপনারা আমার লাইভটি দেখেছেন এবং সেন্ট মার্টিন দ্বীপের জন্য আমার তরফ থেকে বা আমি সরকারের কাছে আবেদন করি সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফ এবং সাফর দ্বীপের সাথে স্থায়ী যোগাযোগের জন্য সাফর দ্বীপের পূর্ব দক্ষিণ অঞ্চলের যে ওটা গোলাচর এটি খনন করে স্থায়ী যোগাযোগের জন্য ব্যবস্থা করবে বলে আশা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে। যদি আপনাদের আরও সেন্ট মার্টিন বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করে দেবেন, আমি পরে কমেন্টগুলো দেখে আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং পরবর্তী কোনো লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হব বলে আশা করছি। আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নুরুল হক, সেন্ট মার্টিন টেকনাফ।